যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তোমরা তাদেরকে দেখে ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাদের হৃদয় সমূহ ঐক্যবদ্ধ না। কেননা ইসলামের দৃষ্টিভঙ্গি এই রাষ্ট্রীয় সীমারেখায় সীমাবদ্ধ নয়। সারা পৃথিবীতে এই নির্যাতনগুলো চালিয়ে যাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আজকের থেকে বাংলাদেশের এই মাটি থেকে সরাসরি উন্মুক্ত প্রতিবাদ ঘোষণা করছি। ইসরায়েলের খবর দে, ইসরায়েলের খবর দে, খবর দে, জানবাজার খবর দে, মানবতা আত্মার মানবতা আত্মার আল্লাহর কাছে আমরা বলতে পারবো, ইয়া আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করছি। বিজয় দেওয়া না দেওয়া তোমার হাতে, দায়িত্ব পালন আমার হাতে তুমি দিচ্ছ, আমি দায়িত্ব পালন করছি। এই হলো দায়িত্বের দৃষ্টিভঙ্গি এবং এই হলো বিজয়ের মানদণ্ড, যে আমাদের বিজয়ের মানদণ্ড হল ঈমান। আপনারা দেখেন আজকে মজলুম ইয়েমেনিরা কিভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইছে, কিভাবে তারা দাঁড়াইছে। ইয়েমেন আজকে তার শত্রু পরিবেষ্টিত একটা দেশ, চারিদিক থেকে তার উপর হামলা হয়েছে। আপনারা বলবেন আমরা বাংলাদেশ শত্রু পরিবেষ্টিত, ইয়েমেনও তো শত্রু পরিবেষ্টিত। আপনারা বলবেন যে আমরা তো ফিলিস্তিন থেকে অনেক দূরে আছি, আমরা দোয়া করে ছাড়া কি করতে পারি। ইয়েমেনও তো দূরে আছে, 1000 কিলোমিটার দূরে আছে। ইয়েমেন তো দোয়া করে শুধু বসে নাই, ইয়েমেন তেল আবিব পর্যন্ত মিসাইল মারতেছে। তাহলে এই সমস্ত অপযুক্তি, এই সমস্ত আত্মপ্রতারণামূলক কথা যে আমরা নিজেদেরকে বলি, এগুলো সত্য না। এবং এই রমজান মাসে সেই চশমা আমরা খারাপ ভুল চশমা আমরা চোখ থেকে খুলে ফেলবো এবং প্রকৃত বাস্তবতা আমরা দেখার চেষ্টা করব। তারপর দেখেন আমাদের গায়ে জামা আছে, পায়ে জুতা আছে, ইয়েমেনিদের তো সেইটাও নাই। আপনারা কি ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে দেখেন ইয়েমেনিরা কিভাবে খালি পায়ে ট্রেনিং নিচ্ছে, খালি পায়ে যুদ্ধ করতেছে, খালি পায়ে হেঁটে যাচ্ছে। তাদের গায়ে even মিলিটারি ইউনিফর্ম পর্যন্ত নাই। যে কেন যদি নেটওয়ার্ক পাচ্ছে তারা ওটা করতেছে কিভাবে? ঈমান। দুনিয়ার বুকে আমরা কোরআনের আয়াতে বাস্তবায়ন দেখতে পাচ্ছি যে ঈমান দ্বারা মানুষ বিজয়ী হয়, অস্ত্রের হিসাবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তোমরা তাদেরকে দেখে ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাদের হৃদয় সমূহ ঐক্যবদ্ধ না। কেননা ইসলামের দৃষ্টিভঙ্গি এই রাষ্ট্রীয় সীমারেখায় সীমাবদ্ধ নয়। যারা এটাকে বুঝতে পারছেন না তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে যে ফিলিস্তিনের এই রক্ত রেখে আপনারা যে এই চিন্তাগ্রস্ত হয়েন না যে আমরা মুক্ত থাকবো। আপনাদের সময় খুব সন্নিকটে। এই সময়কে প্রতিহত করার জন্য, এই সময়কে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। যারা এই ফিলিস্তিনের জন্য, যারা ইয়েমেনের জন্য, যারা গাজার জন্য প্রতিবাদ করতে জানে না, তাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা ফিলিস্তিনের স্বাধীনতার সাথে সম্পর্কিত। এই ফিলিস্তিনের স্বাধীনতা তখনই টিকে থাকবে যখন গাজার স্বাধীনতা প্রকম্পিত হবে। গাজা যেদিন স্বাধীন হবে সেদিন ফিলিস্তিন স্বাধীন হবে। আমরা এই কথা ক্লিয়ারলি বলে দিতে চাই যে গাজায় যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করছে, গাজায় যারা এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, যারা ফিলিস্তিনে চালাচ্ছে, যারা ইয়েমেনে চালাচ্ছে, যারা লিবিয়াতে চালাচ্ছে, আপনার সারা পৃথিবীতে এই নির্যাতনগুলো চালিয়ে যাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আজকের থেকে বাংলাদেশের এই মাটি থেকে সরাসরি উন্মুক্ত প্রতিবাদ ঘোষণা করছি।